সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তাহলে গাইস আজকের ওই দিনটা তাই চলে আসলো 8 তারিখ রোববার। আর গাইস আমি একদম স্নান খাওয়া দাওয়া করে একদম ফিটফাট রেডি। আর আমাকে স্যার গাইস ফোন করছিল, ঠিক আছে এখন গাইস যেতে লাগবে। আর বাইরে শুভম সৌরভ ওরা গাইস এখন আসতেছে। আর আমি যাই আগের থেকে গাইস রেডি হয়ে একদম ডাইরেক্ট ব্লগ বানানো স্টার্ট করবো। তাহলে গাইস আমি এখন যাচ্ছি বাইরে। সব থেকে মজার খবর, আমরা চলে আসি ব্যাচে। আর গাইস সেখানে সবাই একদম গাড়ি টোটাল স্যার কয়টা গাড়ি আছে? যাবো না গাইস, টোটাল 5টা গাড়ি আছে। আর এদিকে গাইস বসার জন্য গাইস ক্যাচার লাগাই দিয়েছে। গাইস এই যে এগুলো সব গাড়ি, এটা আমাদের স্যার। আর এখানে আমাদের সব গ্যাং। আমি যাই না। আর এখানে রয়েছে মিস্টার দিয়াবনু আর অঙ্কিতা দিদি আমাদের। তাহলে গাইস আগে পরে পরে এখন আস্তে আস্তে গাড়ি ছেড়ে দিচ্ছে। কিন্তু গাইস সঞ্জু আসছে না এখনো। সঞ্জু কোথায় গেল সঠিক জানিও না। এখন ডাইরেক্ট আমি চলে যাচ্ছি গাড়িতে। আর সঞ্জু ফোন করলাম ওকে, ঠিক আছে সঞ্জু বেশি দূরে নাই, চলে আসছে। আর ফটাফট করে আমি চলে যাবো এখন গাড়িতে। আর ততক্ষণে গাইস আর দুটো গাড়ি আগেই ছেড়ে দিল। আর যেখানে যেখানে ঘোরাচ্ছে সব জায়গা তোমাদের দেখাবো, একদম ইন্টারেস্ট হতে চলেছে ব্লগটা, গোটা ভিডিও দেখে যাবে। এখনই আমাদের গাড়িটা ছাড়লো, ঠিক আছে। আর আমার পাশে গাইস বসেছে মিস্টার শুভম, সঞ্জু, সৌরভ। গাইস আমরা 4 মুকেশ একসাথে। আর তো গাইস আমরা আসলাম রোহিণী মন্দির যেখানে বলে, ঠিক আছে। খুব ভাবছে গেলাম, মানে গোটাটা অনেক চড়াই, ওখানে ডাইরেক্ট দৌড় দিয়ে উঠছি। আর বাদ বাকি যত আমাদের টিমমেট আছে সব এখানে মানে নিচে আসে। আমরা একটুখানি এই সাইডটাতে আসলাম ঘুরতে। আর এখানে শুভম ভাই। আর এটাতে দেখো গাইস, খুবই সুন্দর প্রকৃতি, খুব চড়াই। আপনারা যদি নর্থ বেঙ্গল আসেন এখানকার জায়গায় একদম উপভোগ করবেনই। শিলিগুড়ি কি সঞ্জু ভাই মিস্টার কেমন লাগছে? গাইস আমরা পুরো মজা করছি এখন। পাহাড়ে উঠতে উঠতে হালকা টাইট হয়ে গেছে। গাইস চড়াইটা দেখো একবার, এরকম একদম এরকম। সৌরভ, সঞ্জু, শুভম আর যত সব টিমমেট আছে সব নিচে। আর তো গাইস তোমাদের দেখালাম, ঠিক আছে, মানে ওরা ছিল নিচে আর আমি উপরেই আছি এখনো। আরও উপরে মানে কয়েকটা বন্ধু বান্ধব আছে, ঠিক আছে। এখানে তোমার পাহাড় এলাকার একটা পাইপ দিয়ে জল পড়ছিল, ওইখানে সবাই জল খেলাম, ঠিক আছে। একদম জলটা ফ্রেশ, সব থেকে মানে পাহাড়ি এলাকার জল খেতে একদম দারুণ। আর গাইস আমি যে নামছি না, মানে এখন এখান থেকে যদি দৌড় মারি না, ঠিক আছে, মানে থামতেই পারবো না, পুরোটা একদম গড়ান আর পুরোটা নিচা। আর আমাদের সঙ্গে রয়েছে জানো গাইস আর একটা ব্লগার, নাম জানো কি? পার্থ কি শিল। দেখো গাইস এটা পার্থ এখানে আছে। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটাতে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো এই জায়গাটা অনেক, আমি যদি মেনলি আমি বলি তো এই জায়গাটা অনেক সুন্দর লাগলো। তো আমি ফার্স্ট টাইম রোহিণী আসলাম, তো কাস্টেন ট্রিপে তো এটা আমার প্রথম দেখা। তো আরও কিছু সাইট সিন রয়েছে গাইস, আরো আমরা দেখাবো, মানে ডাউহিল, হন্টেড স্কুল, ডাউহিল, ফরেস্ট রোড, আরও অনেক কিছু দেখাবো, ঠিক আছে। গাইস তোমরা খালি আমার সঙ্গে জুড়ে রাখো এই ব্লগে, আরও মজার ইন্টারেস্ট ব্লগ দেখতে পারবে। আর দেখো এখানকার ভিউ। আর এটা গাইস কি গাছ আমি সঠিক জানি না, কিন্তু গাছটা প্রচুর বড়, ঠিক আছে। অনেক ডালপালা মানে সাইড দিয়ে দেখো গাইস বেরোচ্ছে। গাছটা কিন্তু প্রচুর বড়, সঠিক জানি না এটা কী গাছ। আর এই সাইডটার গাইস ভিউটা দেখো, মানে এখনও আমরা অর্ধেকটা উপরে যাই নাই, বলতে গেলে উপরে এখনও যাইনি, ঠিক আছে, গোটাটা যাবো। আর তো গাইস আমরা আসলাম চিরঞ্জিত স্যারের টিফিনটা নিয়ে, একদম ঠিক লোকেশন বলতে গেলে, একদম মানে মিরিক যে আছে, মিরিকের উপরে একটা বসার জন্য স্পট রয়েছে, ঠিক আছে। ওখানে কি সঞ্জু ডিম খাচ্ছিস? কি ডিম? সেদ্ধ ডিম খাচ্ছে। কি শুভম ভাই তুমি কি খাচ্ছ? বসে আছিস। আর গাইস এখানে দেখো অনেক খাবার আছে, সব অর্ধেক খাইলো। আর আমার গাইস হচ্ছে পকেটে, ঠিক আছে। আর এখানে অঙ্কিতা, ঠিক আছিস তো? কান বন্ধ আসতেছে না তো? কে দিয়া ঠিক আছিস তো? সৌরভ ঠিক আছিস? গাইস শান্তনু তো গাইস গাড়ির ভিতরে অর্ধেক মারাই গেছিল বলতে গেলে, কেমন হয়ে গেছিল। অমন হয়েছিলিস কেন? আরে মাথা ঘুরে আমার গাড়িতে তুই না বমিটা একটা ট্যাবলেট খেলি? খালি পেটে খাইছিলাম না। খালি পেটে খেয়েছো? কিছু খাইস না বাইর থেকে আসার সময়? বলতে গেলে ডিম আর ম্যাগি পুরা তো মেরে আসছি। আর এখানে আর একটা ডিম খেলাম গাইস, আর একটা ডিম আছে, এটা পরে খাচ্ছি, এখন আর খাবো না। কিরে তোরা কি ফটো উঠবি? এত ফটো উঠা, বাপরে বাপ। হ্যাঁ দেখে যাস, নিচ থেকে কিন্তু ধাবাস হয়ে গেলে মুশকিল। আমাদের এখন স্যার ফোন করলো, বলে অনেক ফটো ওটা হয়ে গিয়েছে, এখন ফটাফট গাড়িতে দাও, আরো অন্য জায়গায় যেতে লাগবে। তাহলে গাইস তোমাদের কেমন লাগছে জায়গা? একদম গাইস নেচার জায়গা, খুব সুন্দর জায়গা। আর গাইস শুভম ভাই তো আগেই চলে গেছে। আমরা আসলাম আধা ঘন্টা পর তোমার মিরিক না এটা গিদ্দা পাহাড় না ওটা ওখানে জানি ওটার নাম জানি কি ছিল যেখানে গেলাম? কোনটা? ওইটা ছিল কি জানি, কি একটা মন্দির ছিল। ওটা বাদ দাও, এটা হলো গিদ্দা পাহাড়। হ্যাঁ গাইস ওটা ছাড়ো, এটা ভুলে গেলাম। আগে যে এখানে যেটা আসলাম, ঠিক আছে, এটা হলো গিদ্দা পাহাড়, ঠিক আছে। এখান থেকে গোটাটা একদম পুরোটা ভিউ দেখাবো তোমাদের। তাহলে গাইস কিরে ঠিকঠাক আছিস তো সবাই? একদম ফাইন। হ্যাঁ সবাই ঠিকঠাক আছিস তো? শান্তনু কিরে সৌরভ তুই আগে যাচ্ছিস, ব্যাপার কি? গাইস মারাত্মক নাইস ভিউ। কে সৌরভ ঠিকঠাক আছিস তো? একদম বিন্দাস। গাইস এই কান বন্ধ হয়ে যাচ্ছে। গাইস এখানকার ভিউটা দেখো একবার, মানে তোমাদের কি দেখাবো। আর গাইস বলে পুরাটা কুয়ারা, বলতে গেলে কুয়াশা দিয়ে ঢেকে গেছে পুরাটাই। দেখো গাইস ওই যে ওই উপরটাতে, হ্যাঁ ওখান থেকে টোটাল ভিউটা দেখবো, ওইখান থেকে টোটাল ভিউটা দেখবো। এখানে সবাই কি গাইস কেমন লাগছে? কি দিয়া তুমি না কেল্টে গেছিস?
কি অঙ্কিতা তুই তো চুপচাপ হয়ে গেছিস, ভালো লাগতেছে না সিরিয়াসলি। কেটে গেছিস কি সঞ্জু? পুরা মজা আমরা দুজন তো গাইস, আমরা তো গাইস পুরো মজা। শুভম মজা কর, ইয়ে। ও গাইস শোনো, এরপরে আমরা যাবো ডাউহিল, এই নর্থ বেঙ্গলের সবথেকে হন্টেড জায়গা, ওখানে রিয়েল ভূত আছে, মানে সবাই বলে যেটা। এখন আমরা দেখবো ভিউটা ঠিকঠাক দেখাতে পারলাম না, খুব কুয়াশা গাইস, খুব কুয়াশা, ঠিকঠাক দেখাতে পারলাম না। বন্ধু বান্ধব সবাই চলে আসছি, আর এখানে এসে ডাইরেক্ট গাইস ফটোটা শুভম ড্যান্স করে একটু ফটো তুলে দিচ্ছি গাইস, একটু ওয়েট, একটু দিয়ে করো ওয়েট। আর এদিকে সবাই গাইস ব্যস্ত, এক একজনের পোস্ট দেখছো, ঠিক আছে নাকি? সেই পোস্ট, খালি আমি ব্লগ করতেছি। ইয়ে গাইস এই দেখো পোস্ট দেখো। আর গাইস আমি একটু তাহলে ফটো উঠি, একটু পরে ব্লগ বানাচ্ছি, একটু ফটো উঠে নি। তো গাইস আমার ফটোটা কমপ্লিট, কি রে তোর ফটোটা কমপ্লিট? দাঁড়া আমি তুলবো, আরো গাইস তুলবে, ওই চল ওই এখান থেকে বেরোই গাইস। এটা ছিল গিদ্দা পাহাড় ভিউ গাইস, ভিউটা একদম দেখাতে পারলাম না, খুব নষ্ট হয়ে গেল ভিউটা গাইস। এটা পুরোটা একদম কুয়াশা। মিস্টার শুভম কেমন লাগছে? দারুণ জায়গা, দারুণ গাইস, খতরনাক, মানে এত সুন্দর জায়গা পাওয়া যায় গাইস ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে একবার ঘুরতে এসো গাইস, ঘুরতে এসো। আর গাইস এখানে মানে একটা ছোট স্পিকার লাগানো আছে, তো এই যে ছোট স্পিকারটা, এখানে গান বাজছে এখানে না। তাহলে গাইস এখান থেকে নাচা না, গাইস এখান থেকে ডান্স হয়ে গেল। এখন ও স্যার আবার কই যাবা? এবার যাবো আমরা ডাউহিল। আর এবার গাইস যাবো আমরা ডাউহিল। কি ডাউহিল? হন্টেড স্কুল না ফরেস্ট রোড? হন্টেড স্কুল গাইস, ফরেস্ট রোড পার হয়ে ডাইরেক্ট যাবো এখন হন্টেড স্কুল ভূত ধরতে। ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার, ওখানে যা কিন্তু ভূত ধরবো একদম পকেট করে নিয়ে আসবো। চল গাইস, ওখানে যা একদম পকেটে করে ভূত নিয়ে চলে আসবো। এখানে সবাই গাইস কেলটে গেছে দেখবা, এখানে সোরাব আর আমি, আর এদিকে শুভম, আমি ক্যালটাই নাই এখন। ওই যে ভাস্কর কেলটাইছে, শান্তনু কেলটাই গেছে, এদিকে গাইস দিয়া কেলটাইছে, অঙ্কিতা কেলটাই গেছে, ঠিক আছে? ওটা সব পোল্ট্রি বলে ওটা সব পোল্ট্রি। ডাউহিল পরে যাচ্ছে, আগে ডাউহিলের আগে হনুমান টক আছে, ঠিক আছে? ওখানে যাবো, আর ডাউহিলে যাই গাইস 2-3টা ভূত ধরবো, ধরে পকেটে ভরে নিয়ে বাড়িতে যাবো গাইস। আর অরিজিনাল ভূত আছে এখানে 3টা, এক নাম্বার ওই যে পিছনে রুম্পা, এদিকে সামনে 2টা, এই যে গাইস দিয়া আর অঙ্কিতা, এরা হলো ভূত। আরে গাড়ি চলে যেতে। আর গাইস এখন আমরা চলে গেলাম, আবার ওখানে যে দেখা হচ্ছে। আর তো গাইস আমরা চলে আসছি এখন হনুমান টকে, ঠিক আছে? কি দিয়া ইন্টারেস্ট? একদম। আর গাইস সবাই এখন গাড়ি থেকে নামছে, এখন যাচ্ছি, তাহলে তো আগাই, চলো দিয়া আগানো যাক। আর গাইস সবাই সাইডে দেখে যাবি, গাড়ি এখানে সব পার্কিং করছে। তার আগে যাচ্ছি আমি হনুমান টকটা গোটাটা মানে ঘুরতে, আর তোমাদেরকেও দেখাবো, একটু অপেক্ষা রাখো। একটু হালকা পাতলা ভিউ তো দেখাতে পারছি, কিন্তু ওই জায়গাটা একদমই দেখাতে পারলাম না। আর গাইস ডাউহিল যাব, হনুমান টকটা গোটাটা ঘুরবো, তারপরে গাইস ডাউহিল যাবো, আর ডাউহিল থেকে 2টা ভূত ধরে নিয়ে বাড়িতে যাব। আর তো গাইস এটা হলো হনুমান ঠাকুরের মূর্তি, ঠিক আছে? এই দেখো অনেকটা বড়। আর এদিকে রয়েছে সঞ্জু। কি সঞ্জু কেমন লাগছে? পুরা মজায় আছি আমি এখন। আরে নে দিয়া এমন করতেই দিলাম না দিয়াকে। আমাদের হনুমান ঠাকুরকে দেখাও, কি করতেছিস? দেখাইছি ফার্স্টে হনুমান ঠাকুরকে দেখাইছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা আসছি জানো কোথায়, মানে এখান রোড থেকে পড়লে গাইস শেষ একদম। গাইস বলতে গেলে উপরে রোড, আর আমরা রোডটা মানে এখান থেকে লাভ দিয়ে নিচে আসলাম, ঠিক আছে? ওটা তো দেখালাম না, ক্যামেরাটা একটু ভয় লাগলো, ফোনটা পড়ে গেল। উপরে উঠবো কিভাবে? উঠতে পারবো তো, আর আমি উঠতে পারবো বাড়িগুলো দেখো যা লাগতেছে না গাইস। আর দেখো এদিকটার ভিউটা, আর গাইস এদিক থেকে যদি পড়বো তো না, তো চা পাতা যে গাছগুলো রয়েছে, যে ছোট ছোট চা পাতা গাছ, ঠিক আছে? এখানে মানে গোটায় পড়তে গা হাত পা ফুটা হয়ে যাবে একদম। কি সঞ্জয়? হ্যাঁ কি শান্তনু, মজা লাগতেছে তো? সেই মজা। এই গাছগুলোর নাম কি রে? ঝাউ গাছ গাইস, এগুলো লোক অনেক বড় বড় ঝাউ গাছ, দেখছো? মানে লম্বা পুরাটা একদম। ও আসলে তো এদিক দিয়ে আসতে পারবি রে তোরা। হ্যাঁ ওরা কিন্তু আসতে পারে। হ্যাঁ আমরা গাইস এই যে হনুমান ঠাকুরের পিছনটাতে গেলাম একটু ভিউ পয়েন্টটা দেখার জন্য, ঠিক আছে? এখন যাচ্ছি, দেখি ভিউ পয়েন্টটা কেমন দেখায়। গাইস লাল মাটি দেখেছো? লাল মাটি, এই দেখো গাইস, এটা হলো লাল মাটি বলে, পাহাড়ি এলাকায় থাকে বেশিরভাগ, শহর অঞ্চলে দেখা যায় না বল? আমাদের দিকে সব কালো মাটি, শিলিগুড়িতে নাইকা গাইস। এটা হলো লাল মাটি। কি সঞ্জু আসে নাই? গাইস সঞ্জু তো আসেই নাইকা। আর গাইস উপরটা দেখো একদম পুরাটা একদম চা পাতা বাগান, আর নিচটা গাইস দেখো খুব সুন্দর একদম ভিউ এখানে, মানে ফার্স্ট টাইম আসলাম। আর এর আগেও আসছিলাম কিন্তু এখানে আসিনি। আর এদিকে দেখো অনেক লোকজন মানে ফটো উঠতেছে, ফটোশ্যুট করতেছে। তাহলে সব আমরা ফটোশ্যুট করবি গাইস, জানো এতগুলো ফটো উঠছে, মনে হয় কি বলতো 500টা ফটো পার হয়ে গেছে। সব থেকে ভালো কি বলতো, শান্তনু আর আমি, ঠিক আছে? একটা পাথরের এখানে আসলাম, বসলাম, ঠান্ডা হাওয়া, একদম পুরো একদম মন থেকে ফিলিং করতেছি। কি বলে এটাকে? ফিলিং ভালো করতেছি ফিলিং আসতেছে বন্ধুরা একদম সেই। আর গাইস ওইদিকে ক্যামেরাটা দেখা সবাই কিভাবে আর গাইস ছবি তুলতেছে। পাগল হয়ে গেছে এখানে এসে, ঠিক আছে?
500-600 ছবি লাগিয়ে দে, স্টোরেজ মোবাইলে ফুল। গাইস আমার ফোন তো গাইস চার্জও নাই গা, বলতে গেলে ফোনে চার্জও নাই, চার্জও শেষ হয়ে গেছে, 40% মাত্র চার্জ, 100 পাক্কা একদম 100 করে নিয়ে আসছিলাম চার্জ, 40% হয়ে গেছে, ঠিক আছে। আর গাইস এখান থেকে বসে যা মজাটা মানে যা ফিল পাচ্ছি বলারই মতো না গাইস, যা ফিল পাচ্ছি। আর গাইস এইদিকে দেখো সবাই গাইস ফটো উঠছে গাইস, বাদ দিয়ে খালি আমি, আমার মতো গাইস বেচারা লোক কেউ নেই, ঠিক আছে। ফটো গাইস আমি উঠতেছি না, আর এখানে যা এরকম ভাবে বসে আছি না, সব থেকে বেস্ট মজা লাগছে, মজা বলতে খুবই মজা লাগতেছে আমার, বলারই মতো না গাইস। তোমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে একবার ঘুরতে আসো গাইস, একদম সত্যি কথা দারুণ জায়গা, দারুণ একদম সেই সুন্দর সুন্দর জায়গা, ঠিক আছে। আমিও গাইস ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম এসে এখন গাইস বুঝতেছি কিরকম মজা। আমরা এখন হনুমান টক থেকে বেরোচ্ছি, পুরো আপসে গিয়েছি, এরকম দিনের বেলা যেরকম সুন্দর এরকম রাতে ওরকমই ভয়ানক। হ্যাঁ একটু ভয়ানক তো হবে গাইস। আমরা ওই দেখো গাইস বাসগুলো আছে না, ওইখানে গেছিলাম ফটো ওঠার জন্য, সুন্দর ভিউ পেয়েছি। আর গাইস হাতে না একটা ঠোসা পড়েছিল সকালবেলা ম্যাগি বানানোর জন্য, ঠিক আছে, গরম জল পড়ে গেছে হাতে। সঞ্জু পুরো হাফসা গেছি গাইস, আর চলতেছে না শরীর। অনেকটা নিচে গেছিলাম, সঙ্গে সঙ্গে নিচে গেলাম, উঠার সময় 12 বাজে গেছে। আর গাইস স্যার জানো উল্টা পুল্টা অ্যাড্রেস বলে, বলে এখন যাবো ডাউহিল, এখন আসছে হনুমান টকে। না এটা তো ব্লগে বলতেই লাগবে, স্যারের নামে দোষ দিয়ে দিছে। এই যে আমাদের সঙ্গে আছে স্যার। আমি না কিন্তু এই যে সব জ্ঞান সব জ্ঞান, এ কে? সব ফালতু কথা। না গো স্যার, তোমরা গাইস দেখবা ব্লগে আমি দিব এটা গাইস, এটা আমি দিবই। স্যার উল্টা উল্টা অ্যাড্রেস বলছে। হনুমান টক থেকে বেরিয়ে গেলাম, এখন যাব মঞ্জুলিকাকে, ডাউহিল মঞ্জুলিকাকে ধরতে। তারপরে মিশন মঞ্জুলিকা। না 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 না, আমি যে তোমার আজকে ভরবো গাইস ভূত পাবো পকেটে ভরবো, ভরে নিয়ে চলে আসবো। ওই দিয়া আজকে ওঝা হয়ে যাবো, ওঝা। ওই ওই ধরবি না ভূত ধরবি না। তো গাইস আমরা গাড়ি থেকে মজা করতে করতে ডাইরেক্ট চলে আসলাম পাইন ফরেস্টে। গাইস এখানকার ভিউটা একদম মারাত্মক দেখাচ্ছি, খুব খতরনাক ভিউ, একদম ভুতিয়া জায়গার মতো। দেখো গাইস এই দেখো গাইস পুরো একদম ভুতিয়া জায়গা, মজাই আলাদা। গাইস এখানে দুই একটা ভূত ধরে পকেটে নিয়ে বাড়ি যাবো গা। ওই এখানে কে কে ভূত আসিস, দুইটা ভূত আছে এখানে, একটা দিয়া আর একটা কে, ওটা তোর নাম কি? অঙ্কিতা। এই আমিও আসবো। গাইস এই একটা বড় ভূত, ঠিক আছে। না এগুলা ভূত লাস্টিং করে না, খালি খেলতে যায়। হ্যাঁ ঠিক, এটাও ঠিক, লাস্টিং করে না, ভূতের অন্যরকমই এনার্জি লাগবে। এই তো দেখি। আর তো গাইস পাইন ফরেস্টটাতে আমরা হেঁটে হেঁটে আসলাম, ঠিক আছে। এটাই গাইস এখন আসলাম ডাউহিল হন্টেড স্কুল, যেখানে ছোট ছোট বাচ্চারা অনেক আগে মারা গেছিল, ঠিক আছে। আর গাইস স্কুলটা হলো এই দেখো, ঠিক আছে, এটা স্কুল। তো কিন্তু গাইস স্কুলের এটা ভিতরে- কোনো ভূতের জায়গা না, এটা সবার জ্ঞান। এটা আসলে জ্ঞান। রাত্রেবেলা তুই আসতে পারবি? হ্যাঁ ইজিলি আমি তো পারবো। দম নাই, তুই ভূত। ব্লগ আছে। তুই ভূত। দিচ্ছে গাইস জ্ঞান জ্ঞান। ও স্যার আমার তো মনে হচ্ছে না এটা হন্টেড স্কুল। সুন্দর জায়গা, এখানে বলে ভূত থাকে। হ্যাঁ। ভূত আছে, ভূত কম বেশি ভয় লাগে আমাদের। হ্যাঁ আড্ডা কম বেশি, এর থেকে বেশি ভিতর জায়গা আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলে ভূত থাকবে। Guys, এটা সঠিক জানি না, এখন সবাই বলে এটা হন্টেড জায়গা, কিন্তু গাইস আমাদের কারো মনে হচ্ছে না এটা হন্টেড জায়গা। খুব সুন্দর জায়গা আছে, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এদিকে গাইস ফটো হচ্ছে আর আমাকে কেলাই দিচ্ছে। না তোরই মনে হচ্ছে না ভূত ভূত নাই, হ্যাঁ কারণ সবার মনে হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে না, কারণ আমি ভূত। আর স্যার কিছু বললো না। আর তো গাইস শুনলাই সবার কাছে মনে হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে না, থাক। কিন্তু গাইস হ্যাঁ একটু একটু ভয় লাগে, কারণ এই গাছগুলা দেখে গাইস কেমন কেমন গাছ, এই দেখো একটু গাইস ভয় লাগে। পাকা রাস্তা পাইছে, পুশ আপ গাইস, পুশ আপ মার সঞ্জু মার। গাইস কত যে ফটো উঠলে এলা বলারই মতো না। আর গাইস এদিকে শুভম পুশ আপ, ও 1 2 3 4 5 ফরেস্টের ভিতরে যাবি তো? এক্সাইটেড এক্সাইটেড কিরে তোর গলার ভয়েস কি হয়েছে? গাইস আমার দুটো কান এখনো খুলছে না, কিছু হয়ে গেছে ভগবান। অন্ধকার। ওই তুই দেখ না কাল। কোথায় নিচে চল না, নিচে কি আছে? কিছুই নাই, বড় বড় রাস্তা, এত বড় রাস্তা। তো রাস্তা দেখে আসি। রাস্তা দেখতে হ্যাঁ চল দেখে আসি। শিলিগুড়ি রাস্তা দেখবি, ঢাকার ঢাকার ঢাকার। গাইস উপরটা দেখো গাইস, উপরটা একদম মারাত্মক, বলার মতো না, খুব খতরনাক জায়গা, ওই ভাই সে ভয়ানক জায়গা একদম। আসলাম ফরেস্ট, পাইন ফরেস্ট গাইস, গোটাটা একদম পাইন গাছ দিয়ে ভর্তি, ঠিক আছে। দিয়া খালি ব্লগে আসার জন্য উৎপাত করতেছে, উৎপাত। না না আয় আয় আয়, না কিছু বল গাইসকে, কিছু বল। চুমু দিয়ে দিলাম। চুমু দিয়ে দিলি, ভালো তো। তো গাইস কেমন লাগছে পাইন ফরেস্ট এসে? ও সুমন, সব থেকে গাইস মজা কি বলতো, গাইস সুমন এত ঠান্ডা খাটনি একদম। করে ব্লগ বানাচ্ছে, ঠান্ডা সবাই কিন্তু একদম, সাপোর্ট আরো করবা। পাতলা ও গেঞ্জি অনেক পরে খাটনি চলে করে এসেছে। ব্লগ বানাচ্ছে, যদি ওকে সাপোর্ট করো এরকম ভাবে আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবে। গাইস পাইন ফরেস্ট এসে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, কেউ ভয় পাবে না গাইস। এই দেখো ব্ল্যাক প্যান্থার। আর একটা জিনিস দেখবে, এই বাঘ তো কিছুই না, এর থেকেও ডেঞ্জারাস। উপরেরটা দেখা, ই বাপ রে, চল Watch tower, গাইস গাইস গাইস, হন্টেড ঘর, হন্টেড ঘর, চল চল সঞ্জয় গাইস দেখবো কি কি আছে গাইস, দেখবো আমরা। আমি তো গাইস ভয় ভয় চলে আসলাম একা একাই,
উরি বাপ রে গাইস তোকে ভিতরে এটা কি আর গাইস তোমাদের হন্টেড রুম দেখাচ্ছি নিজের সাহস করে এসে আমি এই ব্লগটা বানাচ্ছি দেখো গোটাটা এই দেখো গাইস ভিতরে গাইস কঙ্কাল ঝুলছে কঙ্কাল হাসি পাচ্ছে গাইস আমার আর গাইস কিছু তো না এদিকে আসে গাইস আমরা আরেকটা হন্টেড মানে ঘর দেখলাম ঠিক আছে এই যে পিছনটাতে এটা কোনো গাইস অনেক দিন হলো গাইস তালা মারা খুলে না বলে এখানে বলে কিছু একটা না কিছু প্রবলেম হয়েছিল Guys, এখানে দিনের বেলা যেরকম দেখতে সুন্দর রাত্রে বেলা ওরকমই ভয়ানক খতরনাক, এগুলা জায়গায় খতরনাক। রাত্রে বেলা বন্ধ থাকে আসতে দেয় না গাইস এখনই গেট বন্ধ করে দিচ্ছে স্যার তো উপরে গেল এর জন্য আমরা আগে উপরে গেলাম না একদম গাইস ওই উপরে একটা আরেকটা কি হন্টেড কি আছে ঠিক আছে ওখানে আর গেলাম না বলে গেট বন্ধ করে দিল ওখানে গাইস আস্তে আস্তে মানে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে চারিদিকে আর এদিকটা বলতে গেলে এখন সব অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর বললো এখন গেট বন্ধ করে দেবো কিছুক্ষণ দাঁড়া একদম বের হয়ে যাবো এখান থেকে তাহলে গাইস আমি একদম এখানে তাহলে ব্লগটা মানে পাইন ফরেস্টের ব্লগটা এখানে অ্যাড করি আবার গাইস নতুন কোথায় যাবে আর এখন নতুন কোনো জায়গায় গেলে ও আবার স্যার শুরু হবে। এরপরে কোথায় যাবা হ্যাঁ গাইস এরপরে খেতে যাব ঠিক আছে কটা বাজে রাখতো 3:30 এই 3:30 বেজে গেছে ঠিক আছে এরপরে খেতে যাবো একদম লাস্ট ব্লগ একদম ওইখানে যাই স্টার্ট করতেছি গাইস অনেক বড় হয়ে যাবে ব্লগটা বুঝছো তো আর অত বড় ব্লগ জানো সবাই দেখে না এখানে সবাই খেতে বসে পড়েছে সঞ্জু এখন পেট পূজা করার টাইম পেট পূজা কি সঞ্জু খিদা পায় নাই দিয়া বলুন ঠিক আছে বাড়ি থেকে ফোন এসেছে জন্য কথা বলছে কিরে শুভম ঠিকঠাক আছিস তো এখন স্যার খাওয়াবে দেখি কি খাওয়ায় হ্যাঁ কি খাওয়াই সেটাই গাইস দেখাবো তোমাদেরকে কিরে তো ঠিক আছিস তাহলে তো গাইস দেখবো স্যার আমাদের এখন কি খাওয়ায় তোমাদেরকেও দেখাবো খিদা তো সেই পাইছে গাইস খিদা একদম 12টা বাজে দিছে আমাদের সকাল 7টার দিকে খেয়ে আসছিলাম আর গাইস এই টুকটাক এই লেজ কুরকুরে এটা ওটা সেটা খাওয়াইছে ঠিক আছে এখন গাইস খাবো আর দেখবো গাইস কি খাওয়ায় আমাদের এখানে চিকেন ভাজা পেঁয়াজ লঙ্কা পাঁপড় ভাজা এটা কিসের ঘন্ট আরও অনেক কিছু এটা মুড়ি ঘন্ট আর এর সঙ্গে 4 জন বসেছি খেতে ঠিক আছে আর এদিকে সবাইকে দিছে কিরে শান্তনু তোকে দেয় নাই তাহলে গাইস আমরা এখন খেতে থাকি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই